আমরা সর্বপ্রথমেই কিন্তু এর আগেও দুই তিনটা প্রোগ্রামে কিন্তু আমরা এই কথাগুলো বলেছি যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হলো স্পিনিং সেক্টর বাংলাদেশে। এই স্পিনিং সেক্টরে কিন্তু আমাদের টেক্সটাইল সেক্টরে যত ইনভেস্টমেন্ট করা হয়েছে তার 50% কিন্তু এখানে করা হয়েছে। এখন স্পিনিং সেক্টর যদি মুখ থুবড়ে পড়ে তাহলে কিন্তু আমাদের অর্থনীতি যেমন শেষ হবে, আমাদের লোকজন তেমনইভাবে বেকার হবে এবং আমাদের কি হবে আমি জানি না, আমাদের লোকজন রাস্তায় নেমে কি করবে আমি জানি না। আমার সাথে আমাদের বর্তমান টেক্সটাইল সেক্টরের টেক্সটাইল মিনিস্ট্রির যে উপদেষ্টা মহোদয় আছে ওনার সাথেও কথা হয়েছিল। ওনাকে আমি প্রপোজ করছিলাম একটা প্রোগ্রামে যে আপনারা জিনিসটাকে একটু ভালোভাবে দেখেন, এটা দেশের স্বার্থে জনগণের স্বার্থে জিনিসটা দেখেন। উনি বললো যে আচ্ছা ঠিক আছে দেখি, আপনারা আপনাদের কাজ করে যান। কিন্তু এখন দেখছি যে এটা আমাদের কিন্তু আস্তে 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 কিন্তু আমাদের টেক্সটাইল সেক্টর মানে স্পিনিং সেক্টর বন্ধ হয়ে যাওয়া মানে আমাদের 23 বিলিয়ন ইনভেস্টমেন্ট টেক্সটাইল সেক্টরে তার অর্ধেকটাই কিন্তু আমাদের স্পিনিং সেক্টর, তাহলে পুরাটাই বন্ধ হয়ে যাবে। 1,60,00,000 স্পিন্ডেল আমাদের আছে, সেই 1,60,00,000 স্পিন্ডেলের মধ্যে অলরেডি মনে হয় যে 20-30 লাখ অলরেডি বন্ধ হয়ে গেছে। তাহলে আমাদের কি হবে, আলটিমেট অবস্থাটা কি হবে? স্পিনিং সেক্টরে যদি যে টাকাটা আমরা আমাদের থেকে সুতা কিনে সেই টাকাটা আমাদের দেশে থেকে যায়, আমরা যদি বাইরে থেকে সুতা আনি তাহলে টাকাটা কিন্তু আমাদের বেরিয়ে যাচ্ছে। তো সুতরাং কি করতে হবে, আমাদের সরকারের উচিত হবে, আমি মনে করি যে এখানে 5টা-7টা মানে প্রপোজাল দেওয়া হয়েছে, এগুলি আমাদের সাথে আলাপ করে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে। যদি এর চেয়েও ভালো কোনো প্রস্তাবনা সরকারের কাছে থাকে তাহলে সেটাও প্রকাশ করুন। আমাদের কথা হলো আমাদের ফ্যাক্টরিগুলো যাতে মরে না যায়, আমাদের লোকজন যাতে বেকার না হয়, সেই জিনিসটাই আমাদের। আমি ইতিপূর্বে ইঞ্জিনিয়ার সিটির সময় 2-3টা প্রোগ্রাম হয়েছে, সেখানেও কিন্তু আমি বক্তব্যগুলো দিয়েছিলাম যে আপনারা এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করেন। যাই হোক, আমার খুব ভালো লাগলো আজকে টেক্সটাইল ইন্ডাস্ট্রির বিভিন্ন জিএম থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ এখানে আছেন। আমার খুবই ভালো লাগলো যে জিনিসটা আপনারা অনুধাবন করতে পারছেন। ফ্যাক্টরি বন্ধ হলে কি হবে, একজন মালিক 1000 কোটি টাকার মালিক, তার একটা ফ্যাক্টরি বন্ধ গেলে তার কিচ্ছু আসে যায় না। ক্ষতিটা কার হবে? দেশের হবে এবং আমাদের জনগণের হবে। আমরা যারা ওখানে চাকরি করে রুটি রোজগার করি তাদেরই হবে। সুতরাং এই জিনিসটাকে কিন্তু অবহেলা করার জিনিসটা আমি আরো 2 মাস আগে বলছি, এটাকে অবহেলা করার জিনিস নয়, এটাকে অতি শীঘ্রই এটাকে সমাধান দেওয়া উচিত। কিভাবে সমাধান দিবেন? আমাদের বিভিন্ন বিশেষজ্ঞ আছে টেক্সটাইলে, তাদেরকে ডাকেন। সরকারকে আমি অনুরোধ করবো আপনারা ডাকেন, অথবা আপনাদের কাছে যদি ভালো সলিউশন থাকে সেটা আপনারা দেন। কিন্তু এই সমস্যার সমাধান করতে হবে এবং এটা 1 বছর ঝুলিয়ে রাখতে হবে না, 6 মাস ঝুলিয়ে রাখতে হবে না, ততদিনে কিন্তু সব শেষ হয়ে যাবে। এটা অতি শীঘ্রই করতে হবে, যাই কিছু করবেন খুব শীঘ্রই করতে হবে। আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করার দরকার সরকারকে তাই করতে হবে। আমরা অন্য কোনো কিছু বুঝি না, কোনো দেশের গিবত আমরা গাবো না, কোনো দেশের বিরোধিতা আমরা করবো না। আমাদের সেক্টর আমাদেরকে বাঁচাতে হবে। সুতরাং আমি অনুরোধ করবো সবাইকে, আপনারা যারা সাংবাদিক ভাই আছেন, আপনারা জাতির বিবেক, আপনারা আপনাদের লেখনী দিয়ে এই কথাগুলো তুলে ধরেন। একটা জোরালো আন্দোলন আমাদের তৈরি করতে হবে। বাংলাদেশে আন্দোলন ছাড়া বা মব তৈরি করা ছাড়া কোনো জিনিস কিন্তু হয় না। আমরা চাই না, আমি এর আগেও বলেছিলাম যে আমরা মব করতে চাই না, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চাই না। আমাদের কথাগুলো শুনেন মনোযোগ দিয়া, প্রয়োজন মধ্যে কমিটি গঠন করে দেন, কমিটি গঠন করে দিয়ে কি হয়েছে, কি হইতে হবে বা কি করলে সুবিধা হবে করেন। কার স্বার্থে করবেন? দেশের স্বার্থে করবেন। সবাই আমরা জনদর্শী, সবাই আমরা দেশপ্রেমী, কিন্তু এই জিনিসগুলো যদি আমরা দেরি করে করি আমাদের ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে। আমি কথা বাড়াবো না, সংক্ষিপ্ত বক্তব্য। এর আগে আপনারা এই লিখিত কাগজটা আপনারা পেয়েছেন, এটা আমাদের সাথে আলোচনা, আমরা সবাই আমাদের টেক্সটাইল সেক্টরে যত বিশেষজ্ঞ আছে আমরা সবাই মিলে বসি, কিন্তু এই কাগজটা করা হয়েছে। এবং আপনারা যদি এই সাংবাদিক ভাইরা আপনারা যদি এই জিনিসটা যদি তুলে ধরেন শক্তিশালীভাবে এবং সমস্ত পত্রিকা যদি আপনারা তুলে ধরেন, তাহলে সরকার টনক নড়বে এবং ওনারা অতি শীঘ্রই একটা ব্যবস্থা নিতে হবে।